দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এরই মধ্যে প্রস্তুত হতে শুরু করেছে দেশের বড় বড় কোরবানির হাটগুলো। প্রস্তুতি নিচ্ছেন খামার মালিকরাও। সেই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের মীর কাদিমে খামারিদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২০০ বছরের ঐতিহ্য ধবল গরু নিয়ে মীর কাদিম এখন ক্রেতার অপেক্ষায়। মঈনুদ্দিন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। প্রাচীন বন্দর ও বাণিজ্যিক এলাকা মুন্সিগঞ্জের মীর কাদিম। প্রায় ২০০ বছর আগে থেকেই এখানে বাণিজ্যিকভাবে গরু লালন পালন শুরু হয়। ধীরে ধীরে মীর কাদিমের গরুর সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বিশেষ করে কুরবানির ঈদে বংশ পরম্পরায় পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে এখানকার ধবল গরু। প্রতি বছরের মতো এবারও কুরবানির ঈদকে সামনে রেখে মীর কাদিমে প্রস্তুত করা হয়েছে কয়েক হাজার গরু। ভেজাল মুক্ত দানাদার খাবারের পাশাপাশি পরম যত্ন ও মমতায় নিজস্ব খামারে এসব গরুকে লালন পালন করা হয় বলে জানালেন খামার মালিকরা। ৬০ বছর ধরে আমি এখানে ব্যবসা করি। সুন্দরভাবে মীর কাদিমের গরু বেচাকেনি করে রহমতগঞ্জতে চলে আসি। দেশে মীর কাদিমের মানুষ আমরা। গাজীপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনার পাইকারা আসে, তারা নেয় আমাদের এখানকার গরুর। আপনার হইলো বুটের ভুসি, খেসারি, গমের ভুসি, আপনার মশনা খৈল, নারকেলি খৈল, আপনার খুদের যাও, এই যে দেখতেছেন পিছনে গেলি সব গরুর খাবার, আপনার খের ঘাস, আপনার বিভিন্ন ধরনের আইটেম আমরা খাওয়াই। যে গরুটি আমরা কালেক্ট করি, গরুটি উন্নত মানের গরু, সাদা গরু, নেপালি গরু, সিন্ধি গরু, আপনার গরু দেখার মতো। গরুগুলা মূলত অনেক ডিস্ট্রিক্ট জায়গাতে নিয়ে আসা হয়। মনে করেন যে টেপাখোলা আছে, কুষ্টিয়া আছে, যশোর আছে, তারপরে পাটনা আছে। এসব জায়গায় গিয়ে আমরা প্রতি হাটে হাটে গিয়া এই গরুগুলা সংগ্রহ করতে হয়। এই গরুগুলা খুব চাহিদা পাওয়া যায় না তেমন একটা হাটে, এর লেগে এই গরুগুলা আগে থেকে গিয়া হাটে গিয়া যায় এই গরুগুলা নিয়ে আসতে হয়। মীর কাদিমের এসব গরু এই অঞ্চলের ঐতিহ্যের অংশ উল্লেখ করে মুন্সিগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ধবল গরুর লালন পালনে নেওয়া হয় বাড়তি সতর্কতা। এই বছর ৬,২৭২ জন খামারি গবাদি পশুর হৃষ্টপুষ্টকরণ করেছে এবং এই বছর মুন্সিগঞ্জে ৮১,৮৭৫টি গবাদি পশু কোরবানির যোগ্য। টার্গেট লক্ষ্য করা হয়েছে ৬৯,৭৭০টি, উদ্বুদ্ধি থাকবে ১২,১০৫টি। মুন্সিগঞ্জের এই খামারগুলা মুন্সিগঞ্জের উপজেলা জেলা প্রাণী সম্পদ দপ্তর তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস খড় খাওয়ায়ে এই গরুগুলোকে মোটাতাজাকরণ করা হয়েছে। যেহেতু বাইরে থেকে কোনো গরু দেশে প্রবেশ করতে পারে না এবং কাঁচা ঘাস খাওয়ায় গরু মোটাতাজাকরণ করেছে, তাই খামারিরা ন্যায্য মূল্য পাবে বলে আশা করছি। মীর কাদিমের গরু ভেজাল মুক্ত এবং অন্য গরুর তুলনায় স্বাদ বেশি বলে প্রতি বছর এখানে গরু কিনতে আসেন ক্রেতারা। মীর কাদিমের গরু অনেক পছন্দ করি, পুরান ঢাকার মানুষ, তাই আমরা এখান থেকে গরু কিনি। এগুলো মাংস অনেক মজা হয়। 5টা কিনেছি এখান থেকে। কিরকম? আমরা 2টা কিনেছি 4.5 লাখ, 2টা কিনেছি 6 লাখ এরকম। মুন্সিগঞ্জ জেলায় এবছর কুরবানির জন্য ৬,২৭২ খামারি ৮১,৮৭৫টি গরু মোটা তাজাকরণ করেছে। এর মধ্যে আছে 2 শতাধিক ধবল গরু, যেগুলো ধারণ করে আছে এ অঞ্চলের ২০০ বছরের ঐতিহ্য।